আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, কমার্স টিভির পক্ষ থেকে দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হলো অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি একটা প্রশ্ন ডিসপ্লেতে সেট করেছি, আমি পড়ে দিচ্ছি। লেখা রয়েছে, নোমান লিমিটেড প্রডিউসড 24,000 ইউনিট, ব্র্যাকেটে বলা আছে নর্মাল ক্যাপাসিটি অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2010, অর্থাৎ 2010 সালে নোমান 24,000 ইউনিট প্রোডাকশন করেছে। 20,000 ইউনিট ওয়ার সোল্ড অ্যাট দি রেট অফ 22 পার ইউনিট, অর্থাৎ 20,000 ইউনিট বিক্রি করেছে 22 টাকা রেটে, পার ইউনিট রেটে। কস্ট অফ দিস প্রোডাকশন ওয়াজ, যা উৎপাদন করা হয়েছে 24,000, তার ব্যয়গুলো দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে? প্রথমে বলা হচ্ছে ম্যাটেরিয়ালস 60,000 টাকা, ডাইরেক্ট লেবার 60,000 টাকা, ভেরিয়েবল কস্ট 1,20,000 টাকা, ফিক্সড ওভারহেড 96,000 টাকা, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। আর নিচে বলা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড অল আর ফিক্সড এক্সপেন্স, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড যে টাকাটা রয়েছে সেগুলো সব হলো স্থায়ী খরচ। আমাদের করতে হবে কি, লেখা রয়েছে রিকোয়ারমেন্টে কি বলা রয়েছে? 1 নম্বরে বলা হচ্ছে অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য ভেরিয়েবল কস্টিং, আমাদের আয় বিবরণী তৈরি করতে হবে ভেরিয়েবল কস্টিং এই পদ্ধতি ব্যবহার করে। এবং পরে বলা হচ্ছে অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, এবং এটা অ্যাবজর্পশন কস্টিং অবলম্বন করে, পদ্ধতি অবলম্বন করে আয় বিবরণী তৈরি করতে হবে। এবং 3 বলা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের মিলকরণ বিবরণী প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রশ্নটা পড়ে নিয়েছি, এখন আমরা এই প্রশ্নের আলোকে সমাধানে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের আলোকে আমাদেরকে দুটা ওয়ার্কিং করে নিতে হবে। একটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এবং আরেকটা আমাদের ওয়ার্কিং হলো ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ সমাপনী ইউনিট কত রয়েছে সেটা। আর যেহেতু এখানে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং ইউনিটে কোনো ঝামেলা নেই, যার জন্য সেটা করা আমাদের লাগছে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা ওয়ার্কিং হিসেবে বের করব হলো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। তোমরা লক্ষ্য করো, প্রদত্ত ডিসপ্লেতে তোমরা লক্ষ্য করো, আমি লিখে দিয়েছি। তাহলে আমরা দুই পদ্ধতির ম্যানুফ্যাকচারিং কস্ট পার রেটটা বের করে নিয়ে নেব। তাহলে প্রথমে আমি কি লিখছি তোমরা লক্ষ্য করো, ম্যাটেরিয়ালস প্রদত্ত প্রশ্নে কত টাকা ছিল? 60,000 ভাগ 24,000 ইউনিট। এই 24,000 ইউনিট কোথায় পাবো? যেহেতু প্রোডাকশন করেছে 24,000 ইউনিট, যার জন্য ভাগ দিচ্ছি। তাহলে রেট আসে কত? 2 টাকা 50 পয়সা, এবং উভয়কে 2 টাকা 50 পয়সা বাড়াতে হবে। তারপর আছে ডিরেক্ট লেবার 60,000 টাকা দেওয়া রয়েছিল, ভাগ 24,000 ইউনিট, অর্থাৎ প্রোডাকশন ইউনিটে ভাগ করতে হবে, রেটটা 2 জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর ভেরিয়েবল কস্ট কত টাকা ছিল? 1,20,000 ভাগ হলো ওই একই 24,000 প্রোডাকশন ইউনিট, তাহলে 5 টাকা 5 টাকা উভয়ে চলে যাবে। এবার আসবে হলো আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা দেওয়া রয়েছে, ভাগ হলো প্রোডাকশন ইউনিট 24,000। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেটটা ভেরিয়েবল কস্টিংয়ে যায় না, শুধু ওই রেটটা বসাতে হবে অ্যাবজর্পশন কস্টিংয়ে। তাহলে এখন আমরা যোগ করি, যোগ করলে কত হয়? ভেরিয়েবল কস্টিংয়ের রেট আসে হলো 10 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট আসে আমার হলো 14 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়ার্কিংয়ের কাজ কিন্তু আমাদের শেষ। এবারে আমাদের দ্বিতীয় ওয়ার্কিং। দ্বিতীয় ওয়ার্কিংটা কি? আনসোল্ড ইউনিট অথবা ক্লোজিং স্টক অথবা এন্ডিং ইনভেন্টরি, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখতে হবে যে সমাপনী কত ইউনিট আমাদের অবিক্রিত রয়েছে। তাহলে এর সূত্র হলো প্রোডাকশন ইউনিট কত? 24,000 প্রদত্ত অঙ্কে দেওয়া রয়েছে, বিয়োগ হলো সেলস ইউনিট কত? 20,000। তাহলে উৎপাদন থেকে বিক্রিত যে ইউনিটটা হয়েছে বাদ দিলে আমরা পেয়ে যাব হলো 4,000। এই 4,000টা হলো আনসোল্ড ইউনিট।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব হলো ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং পদ্ধতি অবলম্বনে। তোমরা লক্ষ্য করো, প্রদত্ত ডিসপ্লের উপরেই সমাধানটা করা রয়েছে আর নিচে প্রদত্ত প্রশ্ন সেট করা রয়েছে। আমি বলে দিচ্ছি, প্রথমে লেখা রয়েছে কি ডিটেলস, তারপর লেখা আছে হলো ছকে টাকা এবং টাকা। বামে লক্ষ্য করো লেখা আছে সেলস 20,000 ইউনিট গুণ হলো 22 পার ইউনিট। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে 20,000 ইউনিট সেলস করেছিল, তার রেট ছিল 22 টাকা, গুণ দিয়ে টাকা হলো কত 4,40,000। এবার আমরা আসি হলো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এটা তোমার শিরোনাম দিতে হবে। এরপরে কি লিখতে হবে তোমাদের, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, কত আমাদের ম্যানুফ্যাকচার করছে, কত উৎপাদন করছে, কত প্রোডাকশন করছে, কত 24,000, গুণ আমি যেহেতু করছি হলো ভেরিয়েবল কস্টিং পদ্ধতি অবলম্বনে, তাহলে আমরা যেখানে ওয়ার্কিং করে আসলাম 1 নম্বরে, সেখানে কিন্তু ভেরিয়েবল কস্টিং এর রেট ছিল হলো 10 টাকা, যার জন্য 10 দিয়ে গুণ, তাহলে 2,40,000 হয়। লেজ হলো ইন্ডিং ইনভেন্টরি, পূর্বে ওয়ার্কিংটা ছিল সেখানে আমরা করে দিয়েছি। কত ইন্ডিং ইনভেন্টরি 4,000, গুণ যেহেতু ভেরিয়েবল কস্টিং অঙ্ক পদ্ধতি করছি, যার জন্য ভেরিয়েবল 10 টাকা রেটটা গুণ করতে হবে, তাহলে হবে হলো 40,000। তাহলে 2,40,000 থেকে 40 বাদ দাও, থাকে হলো 2 লক্ষ, এবং উপরে সেল ছিল 4,40,000 এবং বিয়োগ দিয়ে হলো 2 লক্ষ, তাহলে থাকে কত 2,40,000। এই টাকার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ সিএম বলা হয়ে থাকে। এবার আমরা কি করব, লেস দিব হলো ফিক্সড কস্ট, অর্থাৎ স্থায়ী ব্যয়গুলো। তো স্থায়ী ব্যয় এখানে কি আছে লক্ষ্য করো, ফিক্সড কস্ট ফ্যাক্টরি ওভারহেড ছিল 96,000 টাকা, আর বলা ছিল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বলা ছিল কত 70,000 টাকা, তাহলে দুটো যোগ করলে হয় 1,66,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেলাম 2,40,000, এখান থেকে আমরা ফিক্সড কস্টটা বাদ দিই, তাহলে আসে হলো কত আমাদের 74,000। এই 74,000 টাকার নাম হলো অপারেটিং ইনকাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার ভেরিয়েবল কস্টিং থেকে আমরা কিন্তু ইনকামটা পেয়ে গিয়েছি। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব হলো অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট দেখো, তোমরা লক্ষ্য করো, আমি প্রদত্ত প্রশ্ন উপরে সেট করেছি এবং সমাধানটা নিচে সেট করেছি। তাহলে ডিটেলস এবং টাকা টাকা ছকের নাম, তারপরে বাম থেকে শুরু হয়েছে সেলস কত 20,000 গুণ হলো 22 পার ইউনিট, অর্থাৎ উভয়ের সেলস কিন্তু সমান, তাহলে 4,40,000। লেস কস্ট অফ গুডস সোল্ড, এটা শিরোনাম। তারপরে কি লেখা আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ম্যানুফ্যাকচারিং কস্ট কত, ম্যানুফ্যাকচার কিন্তু উভয়েরই সমান 24,000 ইউনিট, গুণ দেখো অ্যাট দি রেট অফ টাকা 14 পার ইউনিট। এই 14 পার ইউনিট কোথায় পাবো, ওই যে আমরা 1 নম্বর ওয়ার্কিং করলাম, ওখানে কিন্তু রেট ছিল অ্যাবজর্পশন কস্টিং এর 14 টাকা, যার জন্য 14 দিয়ে গুণ করলাম, তাহলে আসে হলো 3,36,000 টাকা। বিয়োগ হলো ইন্ডিং ইনভেন্টরি, কত ছিল আমাদের 4,000 ইউনিট, রেট হলো কত ওই 14 পার ইউনিট, তাহলে 56,000। তাহলে 3,36,000 টাকা থেকে 56,000 যদি বাদ দিই, তাহলে আসে হলো 2,80,000। এবার উপরে সেলস থেকে আমরা এই 2,80,000 বাদ দিই, তাহলে আসবে হলো কত 1,60,000। এই 1,60,000 টাকার নাম কিন্তু হলো গ্রস ইনকাম। শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রস ইনকাম যে টাকা লেখা রয়েছে তার পূর্বে কিন্তু লেখা রয়েছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড যে টাকা, সেটা হবে কিন্তু 2,80,000। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেস দিব হলো খরচ। তাহলে এখানে খরচ হিসেবে কি আসবে, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কত ছিল 70,000 টাকা। তাহলে 1,60,000 থেকে 70,000 টাকা বাদ দাও, তাহলে আসবে হলো 90,000 টাকা। এটাই কিন্তু হলো অপারেটিং ইনকাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমি লেস মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স শুধু কিন্তু এখানে একটাই দিয়েছি, কিন্তু প্রদত্ত প্রশ্নে কিন্তু আরেকটা ছিল ফিক্সড ওভারহেড 96,000 টাকা। এই টাকা কিন্তু আমরা এখানে দিইনি, এটা কিন্তু আসবে না। কেন আসবে না, যেহেতু অ্যাবজর্পশন কস্টিং নির্বাচন করতে গেলে কিন্তু আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেটটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা এখানে রেটটা বসিয়ে দিয়েছি, যার জন্য এখানে আর প্রয়োগ করতে পারবো না। আর ভেরিয়েবল কস্টিং আমাদের রেটটা বসানো ছিল না, যার জন্য কিন্তু সেখানে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা বসানো হয়েছে। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সর্বশেষ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ মিলকরণ বিবরণটা তৈরি করব। তো মিলকরণ বিবরণী তৈরি করতে গেলে কিন্তু আমাদের যে উভয় পদ্ধতি ছিল, অ্যাবজর্পশন অ্যান্ড হলো ভেরিয়েবল কস্টিং, উভয় পদ্ধতির নেট প্রফিট, এন্ডিং ইনভেন্টরি, এইগুলো নিয়ে করতে হয়। ওপেনিং স্টক, যেহেতু ওখানে ওপেনিং স্টক নেই, তাহলে আমাদের এখানে কি রয়েছে, নেট ইনকাম এবং হলো এন্ডিং ইনভেন্টরি, এই দুটো নিয়ে কিন্তু আমাদের
নেট প্রফিটটা মিলাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখে নিই। দেখো তোমরা প্রদত্ত ডিসপ্লের উপরে সেট করা রয়েছে, লেখা রয়েছে পার্টিকুলার্স আর টাকা। প্রথমে বলা আছে অপারেটিং ইনকাম, অর্থাৎ অপারেটিং ইনকামটা কত, নিচে লেখা আছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাবজর্পশন কস্টিং এর নেট প্রফিট এখানে বসিয়ে দিবে কত, 90,000। তারপর লেখা আছে হলো কি আন্ডার ডিরেক্ট কস্টিং, এর কত ছিল, তোমরা যেহেতু ইতিপূর্বে আমরা অঙ্কটা সমাধান করেছি সেখানে ছিল কিন্তু 74,000 অপারেটিং ইনকাম। তাহলে এখানে কিন্তু আমরা যদি এটা বিয়োগ দিই তাহলে কত আসে আমাদের হলো 16,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই 16,000 কিন্তু আমাদের আবার পরবর্তীতে মিলাতে হবে। তাহলে 16,000 টাকা মিল করতে হবে আমাদের। দেখো পরে আবার নিচে লেখা রয়েছে বামে চেঞ্জ ইন ইনভেন্টরি, অর্থাৎ মজুদ পণ্যের পরিবর্তন কি ঘটছে, ইন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা কিন্তু অবশ্যই অ্যাবজর্পশন কস্টিংটা প্রথমে লিখবে। কত আছে 56,000 টাকা। কোথায় পাবো, ওই অ্যাবজর্পশন কস্টিং এর সমাধানে দেওয়া রয়েছে। এবং তারপরে হবে কি বিয়োগ ইন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং, মানে ভেরিয়েবল কস্টিং এর ইন্ডিং ইনভেন্টরির টোটাল ভ্যালু কত, 40,000। তাহলে বিয়োগ করলে কত হয়, 16,000। শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করো আমাদের অপারেটিং ইনকাম আমাদের যোগ বিয়োগ করে 16,000 মিলে গেছে, এবং চেঞ্জেস ইনভেন্টরি যা পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু আমাদের বিয়োগ করে 16,000 মিলে গেছে। তাহলে এই যে মিলে গেল, এটাই হলো আমাদের হলো কি মিলকরণ বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো ক্রমে এখানে যদি উত্তরটা না মিলে উভয়ের, তাহলে মনে করতে হবে কোথাও যেন অঙ্ক ভুল হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই পদ্ধতি অঙ্কের মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করব, কোথায় কোথায় অ্যাকচুয়ালি পার্থক্যটা হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো উপরে আমি সেট করেছি হলো আন্ডার ভেরিয়েবল কস্টিং, এবং তার নিচে সেট করা হয়েছে হলো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডের অঙ্কগুলো। এবং লক্ষ্য করো যে তোমার হলো মোট এখানে 5টা তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা রয়েছে। অ্যাকচুয়ালি এই 5টা তীর চিহ্ন দিয়ে যা চিহ্নিত করা রয়েছে এই উভয় পদ্ধতির মধ্যে এই কয় জায়গাতে অ্যাকচুয়ালি ভিন্নতা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একে একে ভিন্নতাগুলো একটু আলোচনা করে থাকি। প্রথমে যে উপরে রয়েছে আন্ডার ভেরিয়েবল কস্টিং, সেখানে দেখো সেলস কোনো কিছু পরিবর্তন নাই যা, এবং নিচে দেখো অ্যাবজর্পশন কস্টিং, সেখানে কিন্তু সেলস 20,000 গুণ 22 রেট উপরেও ছিল একই, এখানে কোনো পরিবর্তন ঘটে নাই। তারপর দেখো লক্ষ্য করো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, নিচে বলা ছিল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 24,000 ইউনিট ভেরিয়েবল কস্টিং এ উপরেরটাই, এবং গুণ হলো বাই দ্য রেট অফ টাকা 10 টাকা পার ইউনিট। এবং নিচে চলে আসো, নিচে দেখো লক্ষ্য করো লেখা আছে লেস কস্ট অফ গুডস সোল্ড, এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 24,000 ইউনিট এবং গুণ হলো 14 পার ইউনিট। অ্যাকচুয়ালি এই 14 টাকাটাই পরিবর্তন ঘটেছে। ভেরিয়েবল কস্ট যেখানে ছিল হলো 10 টাকা রেট, আর এখানে অ্যাবজর্পশন কস্টিং এর রেট হয়েছে কত, 14। এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য। আর শিক্ষার্থী বন্ধুরা ইন্ডিং ইনভেন্টরি 4,000 ইউনিট ভেরিয়েবল কস্টিং এও যা, এবং অ্যাবজর্পশন কস্টিং এ লক্ষ্য করো ওই ইন্ডিং ইনভেন্টরি 4,000 ইউনিট, এখানে কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু রেটটা কিন্তু 14 আর ভ্যালুয়েবল রেট কিন্তু হলো 10। শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো লেখা রয়েছে সবার নিচে লেস ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টিং এ, এখানে বলা হচ্ছে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা এবং ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স হলো 70,000 টাকা, মোট যোগ করে হয় 1,66,000 টাকা। কিন্তু আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ নিচে যেটা আছে সেখানে শুধু লেখা রয়েছে কি দেখো লেস মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স মাত্র হলো 70,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় হলো যে ভেরিয়েবল কস্টিং এ ছিল ফিক্সড এর মার্কেটিং এক্সপেন্স 70,000 টাকা, এবং অ্যাবজর্পশন কস্টিং এও কিন্তু হলো মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 70,000 টাকা দেওয়া রয়েছে। অর্থাৎ উভয় জায়গায় কিন্তু টাকাটা গিয়েছে, কিন্তু যায়নি কোনটা, যায়নি দেখো লক্ষ্য করো লাল তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। উপরে চলে যাও ভেরিয়েবল কস্টিং এ যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা, শুধু এই টাকাটাই কিন্তু আমরা হলো নিচের তথ্যতে ব্যবহারটা করে নাই। এটা কিন্তু মূল পার্থক্য এখানে দাঁড়িয়েছে। তার পিছনে কারণ হলো যে আমরা যখন ভেরিয়েবল কস্টিং রেট বের করি ম্যানুফ্যাকচারিং পার রেট, তখন কিন্তু আমরা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেটের টাকাটা ওখানে বসাই নাই, যা 4 টাকা ছিল। কিন্তু আমরা ওই অ্যাবজর্পশন কস্টিং এ কিন্তু 96 ভাগ হলো 24,000, 96,000 ভাগ হলো 24,000, তাহলে সেখানে কিন্তু আমরা একটু ভাগ করে 4 হয় ফলাফল, সেটা কিন্তু আমরা এখানে যোগ করি অ্যাবজর্পশন কস্টিং হিসেবে, যার জন্য কিন্তু রেটের বদল ঘটে যায়। ভেরিয়েবল কস্টে রেট আসে হলো মোট 10 আর অ্যাবজর্পশন কস্টিং এর রেট আসে কিন্তু হলো 14। যেহেতু আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারের রেটটা
ভেরিয়েবল কস্টিংয়ে দিইনি, যার জন্য ভেরিয়েবলের টাকাটা ফুল দেখাতে হচ্ছে। আর যেহেতু আমরা রেটটা অ্যাবজর্পশন কস্টিংয়ে দিয়েছি, যার জন্য সেই ফিক্স ফ্যাক্টরি 96,000 টাকাটা আমাদের এখানে দেখানোর প্রয়োজন নেই। মূলত এইসব কারণে কিন্তু উভয়ের প্রফিটের মধ্যে পার্থক্য বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল কমার্স টিভি সাবস্ক্রাইব করবে। Commerce TV, subscribe now.